আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। অনেকদিন পর এবং হচ্ছে যে অনেক সপ্তাহ পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন কবুতর রুমে ভিডিও করতেছি। তো কবুতর রুমে আল্লাহর রহমতে কি কি আছে না আছে সেটা জানাবো আজকে আপনাদেরকে। আর হচ্ছে যে কবুতর রুমে অনেকদিন আসা হয় না, কারণ হচ্ছে যে এখানে কোয়েল পাখি এবং হচ্ছে জাওয়া পাখিগুলো আমি অনেক সেট আপ করতে সময় লেগে গেছে, সেজন্য এখানে আসা হয় না। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে দেখুন কতটা সুন্দর করে একটা ডিম নিয়ে বসে আছে কবুতর। সেটা হচ্ছে যে আমার ঘরের মাদি। এইটা আল্লাহর রহমতে খুব সুন্দর করে কিন্তু দুইটা করে ডিম বাচ্চা করে। মাঝখানে ওদের কাছ থেকে একটা করে পাইছি, এখন আবার দুইটা করে পাচ্ছি ইনশাল্লাহ। দুইটা বাচ্চা উঠাইছে। আর এখানে যে নটটা দেখতে পাচ্ছেন এইটা এখন পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেছে, কোনো ডিম বাচ্চা করতেছে না। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে সুস্থ আছে এবং ডিম পাড়তেছে, ডিমগুলা ফুটতেছে না, এটাই হচ্ছে কারণ। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে ওকে আলাদা একটা পেয়ার করার জন্য, আলাদা একটা পেয়ারের সাথে যদি দিই তাহলে ডিম বাচ্চা করে নাকি। আর এখানে দেখুন কার্জি কালার এবং কিং কালার কবুতরটা খুবই মারামারি করতেছে। এই যে দেখুন এখানে হচ্ছে যে বাংলা এবং হচ্ছে যে কার্জি, আর কর্নারে আছে যে আরেকটা জালালির মতো, এটা কিন্তু বাংলা কালার মাশাআল্লাহ। তো এটার চোখগুলো দেখুন একবার উপরের দিকে। তো ওই দিক দিয়ে পানি পড়ে, সেই জন্য বৃষ্টির মধ্যে ভিডিও করা হয় নাই। এমনিতে বৃষ্টি পড়তেছে, যাক এমনিতে আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, সেটাই শুকরিয়া। আর এখানে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক জোড়া কবুতর ডিম নিয়ে বসে আছে দুইটা। আর এইখানে আছে মাশাআল্লাহ আরেক পেয়ার। তো এইটা হচ্ছে সম্পূর্ণ খোলামেলা একটা কবুতরের কেস, কবুতরের থাক, কবুতরের ডিম পাড়ার জায়গা, যেটাই বলেন আপনারা, কবুতরের টংও বলতে পারেন। তো চট্টগ্রামের ভাষায় কবুতরের টং বলে। কালার মতো যেটাই বলে না কেন, এখানে কিন্তু ডিম পারতেছে। এই যে দেখুন, আমি ভাবছিলাম যে পারবে না, দেখুন এখানে হাঁড়িটা দিয়ে দিছি খোলামেলাভাবে তাক সিস্টেম করে, খুবই সুন্দর করে ডিম বাচ্চা করতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই দেখতে চাইছিলাম আমি, কারণ হচ্ছে যে এগুলো খুব সুন্দর করে ডিম বাচ্চা করে, এবং কারণ হচ্ছে খোলামেলা যদি থাকে আল্লাহর রহমতে খুব সুন্দর করে বাচ্চাগুলো বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো এইখানে একটা বাচ্চা আছে, দেখুন বাচ্চাটা কিন্তু খোলামেলা অবস্থায়। ওই কন্যার আল্লাহর রহমতে এক জোড়া ছিল, ওগুলোর বাচ্চাগুলো বড় হয়ে গেছে। যাক মাশাআল্লাহ, এই বাচ্চাটা বড় হয়ে যাক, তারপরে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো একটা বাচ্চা ফুটছে, আরেকটা বাচ্চা মারা গেছে, সেই জন্য একটা বাচ্চাই আছে। খুব ভালো করে আল্লাহর রহমতে ডিম নিয়ে বসে আছে দুইটা। এই যে দেখুন সাদা চোখ, কালো মাথা এবং কালো বডি একটা কবুতর, সেটা হচ্ছে যে গিরিবাজ কবুতর। এই কবুতরটা গতবার দুইটা বাচ্চা ফুটেছিল, দুটোটা বাচ্চা খুব ভালো করে বড় করছিল, এখন আবার ডিম নিয়ে বসে আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আরেকটা কবুতর আছে, সেটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন এখানে যে কবুতরটা আছে, এটা কিন্তু মারামারি করে। মারামারি করলে কি হবে, এটা কিন্তু খুবই কেয়ারিং, আর হচ্ছে যে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় করে। আর এইখানে দেখুন উপরে কিন্তু এখন কোনো হাড়ি নাই, তারপরে ঝুড়ি নাই, সবগুলো আমি ছড়াই ছিটে অন্য জায়গায় দিয়ে ফেলছি যেন ডিম বাচ্চা করতে পারে সেজন্য। আর এক সাইডে আল্লাহর রহমতে খুব সুন্দর করে কবুতরগুলো ডিম বাচ্চা করা শুরু করে দিছে, আর হচ্ছে যে অন্য সাইডটা শুরু করবে ইনশাল্লাহ। আর এখানে আছে যে ঝুটিয়ালা বাংলার যেটা আছে ওইটা, এটা কিন্তু খুবই সুন্দর করে আল্লাহর রহমতে আমার কাছে অনেকদিন ধরেই আছে। এইটার সাথে যে পেয়ারটা করছিলাম ওইটা কিন্তু এখনও ডিম বাচ্চা করতেছে। আর আরেক সাইডে আরেকটা কবুতর আছে, দেখায় আপনাদেরকে। সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে আমার কাছে ইউনিক এবং হচ্ছে যে অনেক ভালো কবুতর, কারণ হচ্ছে যে ওইটাকে আমি আনার সাথে সাথে পেয়ার হয়ে গেছে। এই যে দেখুন পেয়ার হয়েছে অন্য একটার সাথে, দেখতে কিন্তু অনেক বড় সড়ো। এটা হচ্ছে যে আল্লাহর রহমতে কিং কবুতর। কিং কবুতর কিন্তু খুবই সুন্দর করেই আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে। দেখুন মুরগির মতো বসে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর। আর এইখানে আছে যে আরেকটা পেয়ার কবুতর, এইখানে কিন্তু নটটা উড়ে গেছে। ডিম পারে ফিমেল, কিন্তু নটটা খাবার খাইতে চলে গেছে, এখন পর্যন্ত ডিমের আশা নাই। ডিম দিবে হয়তোবা সপ্তাহখানিক পর, নয়তোবা আরও 5 দিন পর, এভাবে করে ডিম পাচ্ছি এদের থেকে ইনশাল্লাহ। আর এইখানে ডিমের আশা আছে, দেখা যাক ডিম আছে নাকি। ডিম নাই, কিন্তু বাচ্চাগুলো আমি ধরেন 3 দিন আগে উঠাই ফেলছি। ওরা 3 দিন আগে মেটিং করছিল, পরবর্তীতে ক্রস করছিল, তারপর হচ্ছে যে ডিম দেওয়ার সময় হয়েছিল কিন্তু ডিম দেয় নাই। আর এইটার সাথে যেটা পেয়ার হয়েছে সেটা হচ্ছে যে সবুজ গলা গিরিবাজ। তো দেখা যাক কি হয় না হয়, আল্লাহর রহমতে ওরা ডিম বাচ্চা করতে পারি নাকি। আমি আশা করতেছি ডিম বাচ্চা যদি হয় তাহলে বাচ্চাগুলো বড় বড় সাইজের হবে, তো ওগুলো আমি রেখে দিব ইনশাল্লাহ। দেখা যাক, আপনারা সবাই দোয়া করেন। আর এইখানে কার্জি কবুতরটা পেয়ার করতেছে, ওইখানে একটা কবুতর আসছে, তো এভাবে করে ছড়াই ছিটে আসতেছে ইনশাল্লাহ। আর এইখানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরেক জোড়া কবুতর, যেটা আমি খুব সুন্দর করে পেয়ার করছি, এবং হচ্ছে যে কর্নারে যে ঝুড়িটা লাগাইছি ওই ঝুড়ির মধ্যে আল্লাহর রহমতে ও ডিম বাচ্চা করতেছে। তো প্রত্যেকটা কেজের দরজাগুলো খুলে রাখতে হবে, দরজাগুলো যদি খুলে না রাখি তাহলে কিন্তু এরা মারামারি করে এবং হচ্ছে যে ডিম পারে না, সেই জন্য তো আল্লাহর রহমতে সেটা করে ফেলতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এইখানে আছে খুবই সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
এই পেয়ারটাও আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করতেছে। তো অনেকগুলো কবুতর খুব ভালো মতো ডিম বাচ্চা করে, আবার অনেকগুলো কবুতর রেস্টে চলে গেছে, আবার অনেকগুলো কবুতর শুধু ডাকারাই করে, পেয়ার করে নাই। এই যে দেখুন এই পেয়ারটা কিন্তু ডাকারাই করে, পেয়ার করে না এখনো, ইনশাল্লাহ পেয়ার করে ফেলবে। আর এখানে দেখুন মাচার উপরে আল্লাহর রহমতে যেইটা সিস্টেম চাইছি ওই সিস্টেমটা হয়েছে, কারণ হচ্ছে যে আমি এভাবে করে সিস্টেমটা চাইছিলাম। এইখানে দেখুন আরও 2টা কবুতর আছে, তো এইখানে ডিমও আছে, ডিমগুলো উপরে আমি ভিডিও করতেছি, ডিমগুলো ছেড়ে চলে গেছে মেল কবুতরটা, তো ফিমেলটা যাইতো না। ফিমেলটা হচ্ছে যে অনেক জিদি। এই যে দেখুন আরেকটা পেয়ার, সেটা হচ্ছে যে খুবই সুন্দর ডিম নিয়ে বসে আছে। আরেকটা পেয়ার দেখাবো, অনেক সুন্দর কবুতর, ওইটা বাংলার মধ্যে, কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে, কারণ হচ্ছে যে কালারটা অনেক সুন্দর। এই যে দেখুন সেটা এইখানে। তো এইখানে অবশ্য কোয়েল পাখির সেট আপ ছিল, কোয়েল পাখির সেট আপটা একবারে সরাই ফেলছি, এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলা দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে এবং ডিম বাচ্চা করতেছে, এটাই আশা করছিলাম। আপনারা সবাই দোয়া করবেন। কবুতরের সেট আপ কিন্তু এইভাবে করাটা অনেক ভালোই, কারণ হচ্ছে যে আমি বাইরে থেকে খাবার দাবার দিই এবং হচ্ছে যে খোলামেলা কেজের মধ্যে থাকে। তো আরেকটা সেট আপ হচ্ছে যে আপনি রুমের মধ্যে রাখবেন, খাবার দাবার রুমের মধ্যে দিবেন, এবং হচ্ছে যে খাবার দাবার খেয়ে ও আল্লাহর রহমতে ডিম বাচ্চা করবে, এটাই। ওইটার মধ্যে ডিম বাচ্চা একটু বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে যে ওগুলো শুধু উড়াউড়ি করবে না, ডিম বাচ্চা করবে এবং খাবার দাবার খাবে, সেটার জন্যই। এমনিতে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আছে কবুতর। তো এইখানে আরেকটা পেয়ার হোয়াইট কালার, যেটা আপনাদেরকে দেখাইছিলাম। এই যে দেখুন আরেকটা পেয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো পেয়ার চলে আসতেছে, আমি বিকালের দিকে ভিডিও করতেছি সেজন্য। তো পেয়ার চলে আসার সাথে সাথে আল্লাহর রহমতে খুব সুন্দর করে কিন্তু ডিম বাচ্চা করবে। যেগুলো কেজের মধ্যে আছে ওগুলা, তারপর হচ্ছে যেগুলো বাইরে আছে, তারপর হচ্ছে যেগুলো তাকের মধ্যে আছে সবগুলাই। এই যে দেখুন রং বেরঙের কবুতর। তো আপনাদের কাছে আমার কবুতরের খামারটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ, এবং হচ্ছে যে আমার সেটআপটা কিভাবে কি সুন্দর হয়েছে না হয়েছে সেটাও জানাবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন একটা বের হয়ে গেছে, আরেকটা ডিমে তা দিচ্ছে। এই যে দেখুন লাল কালার কবুতরগুলা, কারণ হচ্ছে কালো কালার কবুতরগুলা চোখগুলো হয় যে একবারে গোলাপি টাইপের, সেজন্য। এই যে দেখুন এই মেলটা কিন্তু আরেক জিদি রাগান্বিত, মাশাআল্লাহ এখানে ডিম নিয়ে বসে আছে, 2টা ডিম নিয়ে বসে আছে। তো ইনশাল্লাহ আগামীবার কতগুলো বাচ্চা পাই সেটা আপনাদেরকে জানাবো। এখন আপাতত বাচ্চা নাই, সবগুলো বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতে আমি চলে আসছি কোয়েল পাখির রুমে। কোয়েল পাখি তো ছাড়া আছে এখানে, জানেন আপনারা ইনশাল্লাহ। তো ছাড়া অবস্থায় খাবার দাবার দিয়ে এখন চলে যাব। পানিটা আপাতত এক পাত্রের মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে যে অন্য একটা পাত্র ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে, তো পাত্র আর আনা হয় না, ইনশাল্লাহ আনা হবে। আপনারা সবাই দোয়া করেন। ওই যে দেখুন ডিম নিয়ে বসে আছে। তো আমি চাচ্ছি যে এগুলোর মধ্যে মেল ফিমেলগুলো আলাদা করে ফেলবো, আর হচ্ছে যে সবগুলো বিক্রি করে দিব, পরবর্তীতে আবার ফিমেল নিয়ে আসবো, যেগুলো ডিমের জন্য ইনশাল্লাহ করব। আর মেল অবশ্যই অ্যাভেলেবল পাওয়া যায়, সেজন্য খুব সুন্দর করে এগুলা মেল এবং ফিমেলগুলো আলাদা আলাদা সেট আপ করবো ইনশাল্লাহ, যেগুলো ডিম বাচ্চা ভালো মতো করে, সেজন্য। মাশাল্লাহ দেখুন ছড়াই ছিটাই লাফালাফি করতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে, এটাই দেখতে চাইছিলাম। আর হচ্ছে যে জামা পাখিগুলো এখানে আছে সেটা তো জানেন ইনশাল্লাহ মাশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।